একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি আসলেই গণতন্ত্র রক্ষার সমাধান, নাকি এটি ভবিষ্যতে অন্য সব দলের জন্য একটি বিপজ্জনক ফাঁদ? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যখন সরগরম দেশ, তখন আন্তর্জাতিক মানদণ্ড এবং অন্যান্য দেশের তিক্ত অভিজ্ঞতা আমাদের দিচ্ছে এক বড় সতর্কবার্তা। নিষিদ্ধের আইনি প্রক্রিয়া কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে, নাকি তা কেবল রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত হবে? অন্তর্বর্তী সরকারের করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপ দেওয়া হয়েছে, যার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পথ প্রশস্ত হলো। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা। তথ্যমতে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমনের মতো ১৬টি গুরুত্বপূর্ণ সংস্কার আইন এখন অকার্যকর হওয়ার ঝুঁকিতে। প্রশ্ন উঠছে, রাষ্ট্র সংস্কারের চেয়ে কি রাজনৈতিক প্রতিপক্ষকে দমানোই এখন মূল অগ্রাধিকার? আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলো আলটিমেট ওয়েপন বা সর্বশেষ অস্ত্র। ভেনিস কমিশনের গাইডলাইন বলছে, কেবল সহিংসতা বা গণতান্ত্রিক ব্যবস্থা ভাঙার চরম পরিস্থিতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া যায়। জার্মানি বা স্পেনের মতো দেশগুলোতেও দল নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন। এমনকি মিশরের মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করার পর তারা হারিয়ে যায়নি, বরং আন্ডারগ্রাউন্ড কর্মকাণ্ড এবং ভিকটিমহুড ন্যারেটিভ বা মজলুম হওয়ার প্রচারের মাধ্যমে সমাজে আরও বিভাজন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, অপরাধের বিচার হওয়া উচিত ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে, পুরো দলকে সমষ্টিগত শাস্তি দিয়ে নয়। যদি বিচার বিভাগের স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত না করে এই ধরনের শাস্তিমূলক আইন বা পিউনিটিভ গভর্নেন্স চালু হয়, তবে ভবিষ্যতে যে কোনো সরকারই এই পথ ব্যবহার করে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সুযোগ পাবে। আজ যে অস্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে, কাল তা অন্যের দিকেও ফিরতে পারে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি রাষ্ট্র সংস্কারের চেয়ে প্রতিহিংসা বড় হয়ে দাঁড়ায়, তবে তা রাষ্ট্রের নৈতিক ভিত্তিকেই দুর্বল করে দেয়। তিউনিসিয়ার মতো একটি অন্তর্ভুক্তিমূলক রোডম্যাপ এবং সংলাপের মাধ্যমে সাংবিধানিক সমঝোতায় পৌঁছানোই এখন বাংলাদেশের জন্য বড় শিক্ষা হতে পারে। অপরাধীদের বিচার হোক কঠোরভাবে, কিন্তু প্রতিযোগিতামূলক রাজনীতিকে দুর্বল করে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব। শেষ পর্যন্ত বাংলাদেশ কি নিয়ম ভিত্তিক শাসন ব্যবস্থায় ফিরবে, নাকি ক্ষমতার পালাবদলের পুরনো বৃত্তেই আটকে থাকবে, তা এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।